সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র, যাকে মেঘের রাজ্য বলে আখ্যায়িত করা হয়। মেঘের রাজ্য সাজেক ভ্রমণে গেলে কোথায় রাত্রি যাপন করবেন তার একটি কমপ্লিট গাইডলাইন এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে এখন আছি সাজেকের মেঘাদ্রি ইকো রিসোর্টে। আর মেঘাদ্রি ইকো রিসোর্টটা সাজেকের রুইলুই পাড়াতে অবস্থিত। রুইলুই যে চার্চটা আছে চার্চের পাশে। আর মেঘাদ্রি ইকো রিসোর্ট হলো আপনার সাজেকের যতগুলো ভালো মানের রিসোর্ট রয়েছে তার ভিতরে একটি। আর এই ভিডিওতে আমি মেঘাদ্রি ইকো রিসোর্টের উপর একটি রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি দেখবেন। এটি হলো সাজেকের রুইলুই চার্চ, যেটি সাজেকের রুইলুই পাড়াতে অবস্থিত। আর এই চার্চের পাশেই মেঘাদ্রি ইকো রিসোর্ট অবস্থিত। মেঘাদ্রি ইকো রিসোর্টটি সাজেকের রুইলুই পাড়াতে অবস্থিত, যেটি রুইলুই চার্চ এবং সাজেক প্লেগ্রাউন্ডের একদম পাশেই অবস্থিত। রিসোর্টের ভিতরে প্রবেশ করা মাত্রই আপনার চোখে পড়বে রিসোর্টের আকর্ষণীয় রিসিপশন, যেখানে প্রথমে আপনাকে যে ন্যাশনাল আইডি কার্ড সহ প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু এই ভিডিওতে আমি মেঘাদ্রি ইকো রিসোর্টের একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব, তাই আমি সর্বপ্রথম রিসোর্টের আউটসাইডের যে দৃশ্যটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর একে একে রিসোর্টের রুম এবং রিসোর্টের হিল ভিউ যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। রিসোর্টের রিসিপশনের সামনে একটি দোলনা অবস্থিত, যেটি কমন, সবাই ব্যবহার করতে পারবে। এখানে বসে আপনি বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। মেঘাদ্রি ইকো রিসোর্টটি 2 তলা বিশিষ্ট একটি রিসোর্ট। আমরা এখন যাব রিসোর্টের নিচতলাতে। আমার সামনে যে 2টা রুম দেখা যায়, এই 2টা রুম রিসোর্ট কর্তৃপক্ষের ব্যবহারের জন্য, যেটি নন হিল ভিউ। এই রিসোর্টে মূলত 2 ক্যাটাগরির রুম পাওয়া যায়, একটি হলো হিল ভিউ এবং আরেকটি নন হিল ভিউ। দুইটার ভাড়ার ক্ষেত্রেও কিছুটা তারতম্য রয়েছে। এটি হলো রিসোর্টের নিচতলার কমন বারান্দা, যেখানে রিসোর্টের প্রত্যেকটা রুমেরই পর্যটক এখানে দাঁড়িয়ে বাইরের যে ভিউ সেটা উপভোগ করতে পারবে। এছাড়া প্রত্যেকটা রুমের সাথেই একটি করে আলাদা বারান্দা রয়েছে, যেখানে দাঁড়িয়েও পর্যটকরা বাইরের যে ভিউ সেটা উপভোগ করতে পারবে। রিসোর্টের নিচতলায় এই কমন বারান্দাটি একমাত্র হিল ভিউ বারান্দা, অর্থাৎ রিসোর্টের নিচতলাতে যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই নন হিল ভিউ। এই রিসোর্টটি সম্পূর্ণ একটি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট, যেটি বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আমরা এখন রিসোর্টের একদম নিচে কি আছে সেটা দেখব। রিসোর্টের নিচে সাজেক প্লেগ্রাউন্ড অবস্থিত, আর সাজেক প্লেগ্রাউন্ডের সাথেই একটি সুন্দর দোলনা এবং বসার জায়গা করে রেখেছে রিসোর্ট থেকে। যারা রিসোর্টের নিচতলাতে থাকেন তারা এখানে বসে বাইরের যে মিজোরাম রাজ্যের ভিউ সেটা খুব সুন্দরভাবে এখানে থেকে উপভোগ করতে পারবেন। এখানে বসার জন্য কয়েকটি টুল এবং একটি দোলনার সুব্যবস্থা করে রাখা হয়েছে, যেখানে 4 থেকে 5 জন খুব সুন্দরভাবে বসে বাইরের যে ভিউ সেটা উপভোগ করতে পারবেন। এছাড়া খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এখানে বসে। রিসোর্টের এই ফ্লোরে টোটাল 2টা রুম পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। 2টা রুমই নন হিল ভিউ। রিসোর্টের যে 2টা হিল ভিউ রুম রয়েছে, 2টাই রিসোর্টের 2য় তলায় অবস্থিত।
বাইরে থেকে রিসোর্টের ভিউটা অসাধারণ, যেটি বাঁশ, কাঠ এবং শন দিয়ে তৈরি করা। এখন আমরা যাব রিসোর্টের দ্বিতীয় তলায়, যেখানে আপনাদেরকে কয়েকটি রুম দেখানোর চেষ্টা করব। রিসোর্টের দ্বিতীয় তলাটিও সম্পূর্ণ বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা। এখন যে রুমটার সামনে আছি এটি হলো রিসোর্টের 2 নম্বর রুম, যেটি একটি নন হিল ভিউ রুম। এটি একটি কাপল রুম, এখানে সর্বোচ্চ 2 জন লোকই থাকতে পারবেন। এই রুমটি সম্পূর্ণ বাঁশের দ্বারা তৈরি। রিসোর্টের এক একটি রুম এক এক ধরনের ডিজাইনের, কিছু কিছু রুম বাঁশ দিয়ে তৈরি এবং কিছু রুম সম্পূর্ণ কাঠের তৈরি। এখন যে রুমটি আমি দেখাচ্ছি এটি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা। এই রুমটির ভাড়া পড়বে সিজনে 3500 টাকা, আর যদি আপনি অফ সিজনে আসেন তাহলে ভাড়া পড়বে 3000 টাকা। যদি আপনি হলিডেতে আসেন তাহলে ভাড়া পড়বে 3500, এবং নন হলিডেতে যদি আপনি এখানে ভ্রমণে আসেন তাহলে আপনার কাছ থেকে তারা ভাড়া রাখবে 3000 টাকা। রুমে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যে টয়লেটারিজ আইটেম দেওয়া থাকে সেগুলো এই রুমে দেওয়া ছিল না, তার কারণ এই রুমটি খালি ছিল। যখন পর্যটক আসবে তখন তারা প্রয়োজনীয় যে টয়লেটারিজ আইটেমগুলো রয়েছে সেগুলো তারা রুমে সরবরাহ করবে। এটি হলো এই নন হিল ভিউ রুমের ওয়াশরুম। ওয়াশরুমটাও মোটামুটি বেশ সুন্দর। এটি একটি নন হিল ভিউ রুম হলেও এই রুমের সাথেও একটি আলাদা ব্যালকনি রয়েছে। আপনাদেরকে দেখাই ব্যালকনিটা। যেহেতু একটি নন হিল ভিউ রুম তাই আপনি আশপাশের যে হিল ভিউ সেটা কিন্তু দেখতে পাবেন না। এই ব্যালকনিতেও 2টা বসার জায়গা করে রাখা হয়েছে, যেখানে বসে আপনি সময় কাটাতে পারবেন। এবার আপনাদেরকে নিয়ে যাব এই রিসোর্টের দ্বিতীয় তলায় যে কমন বারান্দাটি রয়েছে সেটার কাছে। আসলে এখানে যদি আপনি নন হিল ভিউ রুমও ভাড়া নেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে একটি করে কমন বারান্দা রয়েছে, যেখানে বসে আপনি হিল ভিউয়ের মজাটাই নিতে পারবেন। এই কমন বারান্দাটিতে বসার জন্য 2টা টুলের ব্যবস্থা রয়েছে, এছাড়া একটি দোলনা রয়েছে। এটি হলো আমাদের রুম। এটি একটি হিল ভিউ রুম, যে রুমে 2টা বেডের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ একসাথে 4 জন লোক এই রুমে থাকতে পারবেন। রুমের ডেকোরেশনটা অসাধারণ, পুরো রুমটাই কাঠ দিয়ে তৈরি। এছাড়া ছোট ছোট বেশ কয়েকটি লাইটের ব্যবস্থা করে রুমের ডেকোরেশনটাকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকটি ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছিল, কারণ সাজেকে দিনের বেলায় বেশ অনেকটাই গরম থাকে, এছাড়া রাত্রেবেলায় প্রচুর ঠান্ডা। বেডগুলো বেশ বড়, এখানে 4 জন মানুষ খুব অনায়াসে ভালোভাবে থাকতে পারবেন। এছাড়া যদি আপনার সঙ্গে এক্সট্রা কোনো লোক থাকে তাহলে আপনি এক্সট্রা বেড নিতে পারবেন। রুমে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এক্সট্রা বেড রাখার জন্য, সেক্ষেত্রে আপনাকে 500 টাকা এক্সট্রা প্রদান করতে হবে। যদি আপনি সিজনে এই রুম ভ্রমণে আসেন বা আপনি হলিডেতে এই রুম ভ্রমণে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে 4000 টাকা। আর যদি আপনি অফ ডে বাদে বা অফ সিজনে আসেন তাহলে ভাড়া পড়বে 3500 টাকা। এটা হলো আমরা যে রুমটাতে আছে এই রুমের ব্যালকনি বা বারান্দা যেটা বলেন আর কি। বারান্দাটা কিন্তু মোটামুটি বেশ বড়, রুমের একদম 2টা গ্লাস, 2টা গ্লাসের সাথে কিন্তু এই বারান্দাটা রয়েছে। বারান্দাটা বেশ ওয়াইড, আর এখানে বসার জন্য একটা এই যে টেবিল আছে, তারপরে ছোট 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 কয়েকটা আর কি যে বসার টুলের ব্যবস্থা করে রাখছে এরা, সুন্দর, সবগুলো কাঠের। আর এখানে একটা কিন্তু এই যে দোলনা রয়েছে, এই দোলনাতে বসতে পারবেন। বসে কিন্তু এখানকার পুরো
এই যে মিজোরাম রাজ্যের যে ভিউটা আছে সেটা কিন্তু আপনারা এখানে বসে বসে ফিল করতে পারবেন। সো এই রিসোর্টটা কিন্তু মোটামুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেহেতু এখান থেকে আর কি মেইনলি আমাদের ছিল যে মিজোরাম রাজ্যের ভিউ থাকে এমন একটা রিসোর্টে ওঠার। তো সেক্ষেত্রে আমরা মেঘাদ্রিকে চুজ করি। মেঘাদ্রি ভালো, আপনারা এখানে আসতে পারেন, উঠতে পারেন, ফ্যাসিলিটিসও ভালো, এদের বিহেভিয়ারও অনেক ভালো। সো এটাই আর কি। আর এখানে নন হিল ভিউ রুম রয়েছে মোটামুটি চারটা মতো, আর হিল ভিউ রুম হচ্ছে টোটাল 2টা, যেটা হচ্ছে একদম টপ ফ্লোরে অবস্থিত। আর হিল ভিউ রুমগুলোর ভাড়া হচ্ছে 4,000 টাকা করে, আর নন হিল ভিউ রুমের ভাড়া হলো 3,000 টাকা করে। এটা বা সিজন অনুযায়ী আপনার কিছুটা চেঞ্জ হয়। যদি আপনি ছুটির দিনে আসেন সেক্ষেত্রে আপনার এই রেটটাই রাখবে 4,000 3,000। আর যদি আপনি ছুটির দিন বাদে আসেন, অর্থাৎ শনি থেকে বৃহস্পতি এর ভিতরে যদি থাকেন, তাহলে আপনার কাছ থেকে ভাড়া রাখবো 500 টাকা করে কম, অর্থাৎ 3,500 এবং 3,000 টাকা। যদি আপনি এই রুমটা ভাড়া নেন তাহলে আপনি একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন। সেটা হলো এই রুমের বারান্দার সাথে আপনি যে রিসোর্টের কমন বারান্দাটি রয়েছে সেটি একসাথে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এক রুমের সাথে আপনি 2 বারান্দা অনায়াসে ব্যবহার করতে পারবেন। এটি ছিল সাজেকের সকালের ভিউ, যেখানে মেঘের রাজ্য সাজেকের মেঘের খেলা খুব সুন্দরভাবে দেখা যায়। সাজেক ভ্যালিতে যে কয়টি ভালো মানের রিসোর্ট রয়েছে তার ভিতরে একটি হলো মেঘাদ্রি ইকো রিসোর্ট। স্বল্প বাজেটের ভিতরে সাজেক ভ্যালি ভ্রমণ করতে চাইলে মেঘাদ্রি ইকো রিসোর্ট আপনার চয়েজে 1 নম্বরে থাকা উচিত। যদি এই রিসোর্টটি বুকিং করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া তাদের নাম্বারে ফোন করতে পারেন, এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন। যারা ছুটির দিনে সাজেক ভ্রমণ করতে চান তাদের জন্য পরামর্শ হলো অবশ্যই আপনারা আগে থেকে রুম বুকিং করে সাজেকে যাবেন, তাহলে রুম নিয়ে কোনো ঝামেলা আপনাদেরকে আর পোহাতে হবে না। এটাই ছিল আমার মেঘাদ্রি ইকো রিসোর্টের যে রিভিউ ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো এবং লাইক করবেন। আর যদি রিয়েল টাইম আমার সঙ্গে অ্যাক্টিভ থাকতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম ফেসবুক দুইটারই লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন এবং আমার নেক্সট ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল।